সাংবাদিক মুন্নি শাহ সবজি কিনতে গিয়েছিলেন কারওয়ান বাজারে। সেখানে জনতা তাকে দেখে ফেলে এবং জনতার তোপের মুখে পড়ে। তারপর সাংবাদিক মুন্নি শাহকে ঘেরাও করে ধরে সেখানকার অনেক জনতা। তারপর সেখানে তাকে নিয়ে হট্টগোল বাঁধে। এরপর সেখানে রাজধানীর যাত্রাবাড়ি থানা মামলা হওয়ার ঘটনাটি জনগণ তুলে ধরে, বলে মামলা হওয়ার পরেও কেন এই সাংবাদিক মুন্নি শাহ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এ নিয়ে তোপ সৃষ্টি হয় সেখানে। এবং ঘটনাস্থলে উপস্থিত জনতা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। একসময় পরে ঘটনাস্থলে উপস্থিত হয় তেজগাঁও থানা পুলিশ এবং সেখান থেকেই মূলত সাংবাদিক মুন্নি শাহকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 30শে নভেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর সেখানে ওসি মোবারক হোসেন বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে সেখানে কারওয়ান বাজারে জনতা টাওয়ারের সামনে সবজি কেনাকাটা করছিলেন মুন্নি শাহ। এ সময় তাকে চিনতে পেরে একদল জনতা বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন এবং তোপের মুখে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ কিন্তু এই সাংবাদিক মুন্নি শাহ। শুরু থেকে বিভিন্নভাবে আলোচনা সমালোচনায় ছিলেন এবং তিনি কিন্তু সর্বপ্রথম আজকের কাগজ দিয়ে তার জীবন শুরু করে, সাংবাদিকতা জীবন আর কি। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করে। এরপর 21শে টেলিভিশনে যায়। এরপর এটিএন বাংলায় যখন যোগ দেয় তখনই কিন্তু তার একেবারে কেরিয়ার ঘুরে যায়। এটিএন বাংলা থেকেই তিনি আলোচনা সমালোচনায় হয়। এটিএন নিউজ শুরু থেকে মুন্নি শাহ টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে 2023 সালে 31শে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগের সঙ্গে তিনি কিন্তু যুক্ত হয়েছিলেন এবং সেখানে আজ পর্যন্তও তিনি আছেন। গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটে, অর্থাৎ নাইম হাওলাদার 17 নামের একজন নিহত হয়, সেই ঘটনায় একটি মামলা হয় এবং গত 22শে আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, তারপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে যে 7 সাংবাদিক আসামি করা হয়েছিল তাদের ভিতরে একজন মুন্নি শাহ। এই মুন্নি শাহই এই মামলায় আর কি তাকে আটক দেখানো হয়েছে। এদিকে সাংবাদিক মুন্নি শাহর সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকগুলোকে কিন্তু ইতিমধ্যে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা কিন্তু অনেক আগেই অনেকে জেনেছে। গত 6 অক্টোবর দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এই চিঠি কিন্তু পৌঁছে দিয়েছে।